আজকে আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের মন কেড়ে নেওয়ার মতো সুন্দর একটি রেসিপি। এটি বানানো খুবই সোজা এবং বাচ্চারা বানিয়ে দিলে এতটাই খুশি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য আমি এখানে কড়াইতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দিব কিমা করা চিকেনটাকে দিয়েও আমি কিছুক্ষণ ভাজবো। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তারপর 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে তারপর ভালোভাবে চিকেনের কিমাটা ভেজে এখানে দিয়েছি গ্রেট করা ফুলকপি আর গাজর আর আলু দিয়ে আমি নাস্তার জন্য একটি পুর তৈরি করে নেব। এটা চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে সিদ্ধ করে নেব সবগুলো। তারপর সিদ্ধ হয়ে গেলে সামান্য ধনিয়া পাতা দিয়ে আমি আবারও পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলা বন্ধ করে আমি এক সাইডে রেখে দেব। তারপর আরেকটি বলে আমি নিয়ে নিব 1.5 কাপ ময়দা আর 2 টেবিল চামচ রান্নার তেল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। পানিটা এখানে আস্তে আস্তে দিতে হবে, একসাথে দিলে একটি পারফেক্ট ডো তৈরি হবে না। এখন আমার ডোটি তৈরি হয়ে গেছে। আমি এখন এটি একটি ফ্রিতে নিয়ে এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়ে তারপরে একটি ভাগ দিয়ে আমি একটি রুটি তৈরি করে নেব। এখানে আমি বড় সাইজের একটি রুটি তৈরি করে নেব এবং রুটিটা যেন বেশি পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয়, মিডিয়াম সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি। তারপরে আমি একটি গ্লাস দিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নেব। আমার একে একে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এটা আমার বানানোর পালা। তারপর আমি ভিতরে সেই পুরটা দিয়ে এইভাবে পেঁচিয়ে তারপর 2 পাশ দিয়ে একটু চাপ দিয়ে তারপর কাঁটা চামচের সাহায্যে ক্যান্ডির ডিজাইন করে দেব। একে একে আমি সবগুলো এভাবেই তৈরি করে নেব। আমার সবগুলো ক্যান্ডি রেডি। এখন আমি এগুলো চুলায় ভাজার জন্য চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি আস্তে আস্তে সব ক্যান্ডিগুলো দিয়ে দিব। আর এই সময় চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর তেলটা অতিরিক্ত গরম করে দেওয়া যাবে না। হালকা গরম হলে আমি ক্যান্ডিগুলো দিয়ে তারপরে ভেজে নেব। তেলটা এখানে বেশি গরম করে দিলে ক্যান্ডিগুলো পুড়ে যাবে আর বুদবুদ সৃষ্টি হবে, দেখতে ভালো লাগবে না আর মুচমুচে হবে না। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করব। আর এই ক্যান্ডিটা অনেক অসাধারণ হয়েছে খেতে। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।